মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির মধ্যে বিশেষ করে মানব জাতিকে, প্রত্যেকটা মানবীকে অবহিত করেছেন। এই লক্ষ্যে বলেছেন যে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইজিম বিমা কাদ্দামা ওয়াক্ষারা, বলা হচ্ছে সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কি অগ্রে পাঠিয়েছে এবং কি পশ্চাতে রেখে এসেছে। এটা কোন দিন? এটা হাসরের দিন, বিচার দিবসের দিন। প্রত্যেকটা মানবী জানতে পারবে যে সে কি নিয়ে এসেছে অথবা কি রেখে এসেছে। প্রত্যেকটা মানুষ ইউনাব্বাউল ইনসান অবহিত করা হবে। এটা কেন করা হবে? মহান স্রষ্টা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার অভিপ্রায় বা ইচ্ছা। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া প্রচলমান। তো মানুষের এই পৃথিবীর জীবনে ভালো কাজ মন্দ কাজ, ভালো মন্দ যেটা বুঝি আমরা আছে বইটায়, তো মানুষকে ভালো কাজ করতে হবে, মন্দ কাজ বর্জন করতে হবে, এই লক্ষ্যে পৃথিবীতে জীবনযাপন করে মানুষ। তো মানুষ যদি না করে তাকে সতর্কমূলক ব্যবস্থাপনায় একাধিক আইতে এই ব্যাপারে বিস্তারিত আছে, তবে অল্প সময়ের মধ্যে অল্প কথা বললাম। তো কি বলা হচ্ছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইজিম বিমা কাদ্দামা ওয়াক্ষারা, সেদিন প্রত্যেকটা মানুষকে অবহিত করা হবে সে কি নিয়ে এসেছে অথবা কি রেখে এসেছে, অথবা কি অগ্রে পাঠিয়েছে অথবা পশ্চাতে রেখে এসেছে। এই কেন করা হবে? মহান স্রষ্টা আমাদেরকে অবহিত করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মানে আল্লাহ, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। কার? সৃষ্টির সমস্ত সৃষ্টির ক্ষেত্রে, কিন্তু এটা আমরা যেহেতু মানুষ, আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করে বলা হচ্ছে যে মানুষের জীবন এবং মরণে, যে মরণ এবং জীবন সৃষ্টি করা হয়েছে এই কারণে বা এই পরীক্ষা করার জন্য কি, যে ভালো কাজে কে অগ্রবর্তী। কথা বুঝতে পারলেন? বলা হচ্ছে যে আমি কি সৃষ্টি করেছি? মরণ সৃষ্টি করেছি এবং সৃষ্টি করেছি জীবন। তো এখানে জীবনের আগে মরণ সৃষ্টি, এটা বিস্তারিত জ্ঞানগর্ভ আলোচনা আছে, সেদিকে আলোচনা করার যেহেতু সময় অল্প, আমরা অল্প সময় কথা বুঝি। তাহলে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ কি তিনি বা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য, যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম বা আমলে উত্তম, ভালো কর্ম কি করে। এছাড়াও মহান স্রষ্টা বলেছেন যে অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি, তোমরা কিরূপ আমল করো তা দেখিবার জন্য। কি বলা হচ্ছে? এই যে বিগত দিন মানুষ চলে যাচ্ছে বা বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে, তাদের কর্মকাণ্ডের, তাদের কি অস্বীকৃতিমূলক আচরণের যে তাদের ধ্বংস হয়েছে, এই ধ্বংসের পর নতুন নতুন জাতি পৃথিবীতে সৃষ্টি হয়। একটা জাতি ধ্বংস হওয়ার পর একটা জাতি সৃষ্টি হয়। তো আমাদেরকে লক্ষ্য করে বলছেন অনেক জাতি তো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, চলে গেছে, তার স্থলাভিষিক্ত তোমাদেরকে করা হয়েছে তোমরা কর্মে কেমন তা দেখিবার জন্য। তো আমাদের কর্ম কেমন হবে বলে? আমাদের কর্ম হবে সৎ কর্ম, সৎ কাজ তা গ্রহণীয়, আর বর্জনীয় হচ্ছে অসৎ কাজ বর্জন করতে হবে। আমাদেরকে বিশেষভাবে মহান স্রষ্টা অবহিত করলেন যেন আমরা এই পৃথিবীর জীবনে মহান স্রষ্টার মর্জি মতো জীবনযাপন করতে পারি। আমরা একেবারে সলিড, যারা একেবারে সলিড আলহামদুলিল্লাহ তারা তো ভালো, কারণ এই পৃথিবীতে মানুষের জীবন চলার জন্য পূর্বেই বলা হয়েছে যে আসমানি বাণী দেওয়া হয়েছে, আসমানি বাণী প্রেরণ করা হয়েছে। এই আসমানি বাণী কীভাবে বাস্তবায়ন হবে মানুষের জীবনে, তার জন্য নবী রাসূলদের দেওয়া হয়েছে, এবং নবী রাসূলদের পাশাপাশি তাদের বিগত দিনে কী দেওয়া হয়েছে? বিভিন্ন জানলেওয়ালা আলেম উলামা ওয়ারিসাতুল আম্বিয়া যাদের বলি, এবং তারা কারা? বিভিন্ন ওলি আল্লাহ মনোনীত ব্যক্তিগণ আছেন এই পৃথিবীতে। তারা এই মানুষের সতর্কতামূলক কাজে একটা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা যারা সাধারণ মূর্খ মানুষ, যারা বুঝতে পারি না, বোঝার পরিসর জানার পরিসর অল্প, তা আমরা যেন সহজে বুঝতে পারি, সহজে জানতে পারি, এই জন্য বিভিন্ন ওলি আল্লাহ, বিভিন্ন আল্লাহওয়ালারা এভাবে তাদের এই আসমানি বাণীর কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো আমরা যেন সেভাবে চলতে পারি, আমরা কি করব? মুদ্রা কথা হচ্ছে সৎ কাজ গ্রহণ করে সৎ কাজ করা, আর অসৎ কাজ বর্জন করে অসৎ কাজ থেকে দূরে থাকা। এই দুটো কাজ যেন আমাদের জীবনে থাকে, তাহলে আমরা কি করতে পারবো? মর্জি মতো একটা সন্তুষ্টির পরবর্তী অবস্থান পাবো। এটাই তো আমাদের চাওয়া।